দর্শক, ওমর হত্যা প্রতিবাদে নবীনগরে চলছে বিক্ষোভ ও মানববন্ধন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শেখ মিহাদ। আমরা সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা আছি আজকে নবীনগর উপজেলার বিটগড়ি ইউনিয়নের মোশপুরের গ্রামে যে চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ড গত 16 তারিখে যে হত্যাকাণ্ডটি হয়েছে তারই শাস্তির দাবিতে আজকে একটি মানববন্ধন এবং একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। সে 5 ওয়াক্ত নামাজি ছিলেন, ইমানদারি ব্যক্তি ছিলেন। সে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছে এবং আমার ছেলের সাথে এশার নামাজের সময় এশার নামাজ পড়ছে এবং বলছে যে কবরস্থান জিয়ারত যাব শুক্রবার দিন। 2টা বাজে তারা নিম্নভাবে হুন করছে। হুনিদের বিচার চাই। সবাই কি বলতে সে ব্যক্তি ভালো ছিল, সে নামাজি ছিলেন এবং 3টা হুনি করবো, সে 5টা হুন করবো বলছে। 5 জনের টার্গেট করছে, এর মধ্যে একজনকে সে হুন করছে। এটাই আপনারা সবাই জানবেন। এবং বর্তমান যে এবং যারা এর সাথে জড়িত ছিল তাদের বিচার চাই। আমরা ভালো মানুষের চাই না, ভালো মানুষের আমরা কোনো ক্ষতি করতে চাই না। যারা শহীদ ছিল তাদেরকে আমরা বিচার আওতায় আনতে চাই। এবং সে ভালো ছিল, ছেলে মানুষ, বলতে পারি না, মুখে কিছু কথা আসে না। আমাদের মেয়ে ছেলে গ্রামের পাড়ার এবং ভয়ঙ্কর অবস্থা আছে। সারা বই পাইতেছে যে একটা হুন করছে, আর 5টা হুন করবে। সে তার সাথে কে জড়িত ছিল, কে আছে হুন করার জন্য, আরও তার সহযোগিতা, এই বিচারটা আমাদের কাছে আপনারা সন্তুষ্টভাবে করবেন। এবং তার ফাঁসিতে এলাকাবাসী, গ্রামবাসী সুষ্ঠু বিচার চাই। এই কাজটা সে করছে, আমরা আর কোনো বলার মতো নাই। আমরা পাড়া গ্রামবাসী সবই দুঃখিত। এই বলে আমাদেরকে বিদায় নিলে আমরা সুস্থ সমাধান করবেন, বিচার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমাদের এই হত্যার জন্য আমরা অনেক কষ্ট পেয়ে আমাদের মহেশপুর আজকে এই ঘটনার জন্য পুরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে এই হুনিদের বিচারের জন্য এক বাক্যে সাড়া দিলাম। আমরা হুনিদের বিচার চাই। এবং আমার মায়ের কুলে যদি আমি না ঘুমাইতে পারি শান্তিতে, দুনিয়ার কোন জায়গায় আছে নিরাপদে আমি ঘুমাইতে পারবো? তার মায়ের কুলে সে ঘুমাইছিলেন। রাত্রে, গভীর রাত্রে পরিকল্পনাভাবে তারা হত্যাকারী মিলে তাকে জবাই করা হয়েছে। আমি দেশবাসীর কাছে এবং আপনার সাংবাদিক ভাইদের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, এই হত্যার সঠিকভাবে তদন্ত করে সঠিক বিচার হোক, হত্যাদের ফাঁসি হোক। এটা আমরা আপনার কাছে কামনা করছি। এবং আপনার কাছে আরেকটা দাবি জানাই, যে ব্যক্তিরা এটার মধ্যে সহযোগিতা আছে তাদেরকে পঙ্খনাভাবে খুঁজিয়া বাইর করা হোক এবং নিরপরাধভাবে কাউকে এটার মধ্যে জড়িত করা না হোক। যারা তাদের সাথে জড়িত ছিলেন, এর সাথে যারা হুনের সাথে জড়িত হয়ে তাকে হত্যা করেছে, তাদেরকে সঠিক বিচারের আইনের মাধ্যমে আনা হোক। এটাই আমার দেশবাসীর কাছে আবেদন এবং সাংবাদিকদের কাছে অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে আশেপাশে যারা এরকম সহযোগিতা করে তাদেরও বিচার হোক, ফাঁসি হোক। একা এই কাজটা করে নাই, সে সাথে আরো লোকজন জড়িত আছে। সে হিনকুরে রাতের 12টার সময় ঢুকিয়া এই হিনকুরে একবারে তাকে হত্যা করে সে আবার ঘর থেকে বেরিয়ে যায়। তারপরে আবার হুমকি আরো 3 জনকে লোক দিয়েছে, সেই 3 জন লোককে সে কাটবে বাড়িতে আইসা সে যায়। এই সরকারের কাছে এবং আমার সাংবাদিক ভাইদের কাছে, সবার কাছে আমরা অনুরোধ, তার যেন ফাঁসি হয়। তার এই বিচার কারণে যেন সবাই সজাগ হয়ে যায়, সবাই যেন এই বিচার সবাই দাবি করে। আমরা তার সাথে নিশ্চয়ই সহযোগী আছে, আন্ডারগ্রাউন্ড থেকে এই কাজ করছে। সকলের যারা এটার সাথে বিন্দু পরিমাণ জড়িত আছে সকলের শাস্তি চায়। এর মধ্যে যারা নিরপরাধ, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানি না হয়, এদিকেও আইন প্রশাসন এবং যারা সাংবাদিক বাইরে আছেন, দেশবাসী আছেন, সকলে সজাগ থাকবেন। এই ধরনের অনাকাঙ্ক্ষিত এই ধরনের কাজ যেন আর কেউ না করতে পারে। এটা পরিকল্পিত একটা ঘৃণা পরিকল্পিতভাবে করেছে। এই কাজটা তদন্ত করে আমরা সর্বোচ্চ শাস্তি চাই। আমি ওয়ার্ড মেম্বার হিসাবে আমার গ্রামবাসী প্রত্যেকের একটাই আবদার, যে প্রকৃত খুনি যারা তাদের জন্য সর্বোচ্চ ফাঁসির আওতায় এনে বিচার করতে পাই। আপনারা কি বলেন? এটাই আমার অনুরোধ। এদের সাথে যারা জড়িত, সে একা এই কাজটা করে নাই, সে এই কাজটা একা করতে পারে নাই। গড়ের সিন কইরা তাকে জবাই কইরা একাধিক অনেক কূপ দিছে এবং গলা আগা করে ফেলেছে, একটা হাতা নামাই লেছে। এরপরে হিন করে সে একা পালাইয়ে যাইতে পারে নাই, তার সাথে সহযোগী আছে। এদের সহযোগীদেরকে সহ বিচারের আওতায় আনে সর্বোচ্চ বিচার চাই আমি গ্রামবাসী। আমার অনুরোধ।
শেখ মিহাদ, আপনাকে ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।